বাবা নন্দেশ্বরের মাথায় জল ঢালতে গিয়েছিল কথা। জল ঢালার পরেই সে একটা সংকেত পায়। বাবা নন্দেশ্বরের মাথা থেকে একটা অপরাজিতা ফুল কথার হাতে এসে পড়ে। কিন্তু ওইদিকে মান্ডবী ম্যান্ডি খুঁজে বার করেছে অগ্নিকে, আর সেখানে গিয়েই সে অগ্নিকে বলল, জানো এভি, আজকে কনভোকেশন হচ্ছে, কথা ফার্স্ট হয়েছে বলে, অথচ তুমি এখানে একা বসে আছো। কথা বাবা নন্দেশ্বরকে বলেছিল, বাবা আমাকে কোনো সংকেত দিও, কোথায় আছে পাচকবাবু, সেটা যেন আমি জানতে পারি। আর বাবা নন্দীশ্বরও ঠিক তেমনটাই করলো। একটা অপরাজিত ফুল কথার হাতে ফেলে দিল। কথা ভাবলো, এটা কিসের সংকেত? এই অপরাজিত ফুলটা দিয়ে আমি কি পাচকবাবুকে খুঁজে পাবো? হ্যাঁ বন্ধুরা, কথার আজকের পর্বটিতে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। বাড়িতে এলে কথার পা থেকে রক্ত বেরোতে থাকে, কিন্তু কথা তাও কারোর কোনো কথায় পাত্তাই দেয় না। সে চলে যায় নিজের ঘরে। নিজের ঘরে যে নীল রঙের অপরাজিতা গাছটা লাগানো ছিল, সেই গাছটার চারিদিকে খুঁজতে থাকে। কথা ভাবে যে এখানেই নিশ্চয়ই কিছু আছে, এখান থেকেই আমি কোনো সংকেত পাবো। ওইদিকে বাড়ির সবাই তো টেনশন করছে, অগ্নিকে ফোনে পাওয়া যাচ্ছে না, অগ্নিকে চারিদিকে সবাই আঁকি খুঁজে উঠছে, কোথাও পাওয়া যাচ্ছে না অগ্নিকে। ওইদিকে অপরাজিতা গাছের চারদিকটা খুঁজতে গিয়েই কথা একটা খাম দেখতে পেল। খামটা খুলে কথা দেখল যে এটা দ্য পার্ক জ্যাক হোটেলের, সেখানের মেম্বারশিপ রিনিউয়ালের ফর্ম। তখনই বাড়ির সবাই বলল, আক্কি বলল, হ্যাঁ তো এই হোটেলটাই তো আমরা খুঁজিনি। ব্রত রাগ করে ওর যখন মায়ের কথা মনে পড়ে তখন তো এই হোটেলটাতেই যাই। হ্যাঁ, বাড়ির সবাই এবারে ওই হোটেলটাতে গেল। কিন্তু ওই হোটেলটাতে গেলেও তারা যখন অগ্নিব গুহর কথা নাম বলে, তখন সেখানকার ম্যানেজার বলে দেয় যে আমরা এইভাবে কারোর পার্সোনাল জিনিস দিতে পারি না। তাহলে কি অগ্নিকে খুঁজে বার করতে পারবে না? কথা কি হবে এবার? কিন্তু অগ্নির কাছে পৌঁছে গেল ম্যান্ডি। ম্যান্ডির তো প্ল্যান রেডি ছিল, সে যে কী করতে চাইছিল কে জানে। ওইদিকে অগ্নি শুধু বারবার একটা কথাই ভাবছে, যে কথাও আমাকে শেষ পর্যন্ত ঠকালো। হ্যাঁ বন্ধুরা, এই দূরত্ব কী করে মিটবে, কী করে কথা আর অগ্নি কাছে আসবে বলে আপনাদের মনে হয়?